আনারস এই ফলটা পছন্দ নাকি অপছন্দ? আমার পছন্দ। যেই মানুষগুলো বলে আনারস আর দুধ খেলে বিষ হয় না, সেই মানুষগুলো দয়া করে আনারস দুধ একবার খেয়ে দেখবেন, বিষ হয় কি হয় না। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার মায়ের মুখে শোনা, তখন আমার মা আমাকে দুধ খাইয়ে রেখে ঘরের বাইরে কাজ করছিল। আর তখন আমরা একটা বাসাতে ভাড়া ছিলাম। তো সেই বাসার বাড়িওয়ালার ছেলে আনারস নিয়ে এসে আমাকে 2 পিস দিয়েছিল। সেই আনারস খাওয়ার পরপরই মানে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। পরবর্তীতে আমাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়, তারপরে বিষ হয়ে গেছে, আমার ট্রিটমেন্ট করায়। তো আমার মা তারপর থেকে অনেক ভয় পাইতো আমাদের বাসাতে, মানে আনারস কেনার আগে 10 বার চিন্তা করতো। তারপরও দেখা যাচ্ছে যে খাওয়ার আগে চিন্তা করতো দুধ জাতীয় কোনো কিছু খাওয়া হয়েছে কিনা। তো এই ভয়টা আমার এখন কাজ করে। বাসাতে যখন আমি আনারস কিনে নিয়ে আসি, চিন্তা করি যে আজকে আমি দুধ চা খেয়েছি বা দুধ জাতীয় কোনো খাবার খেয়েছি। তো কিছু কিছু মানে বড় মনের মানুষদের বক্তব্য হচ্ছে আনারস ও দুধ খাইলে বিষ হয় না, পুরো দুধ আনারস এগুলো খাইলে কিছুই হয় না। তো তাদের উদ্দেশ্যেই বলছি, কিছু হয় না বলছেন তো পাশাপাশি রেখে খাবেন, খাইয়ে মানুষকে দেখাবেন যে দেখেন আমার না কিছুই হয় নাই। কেন বলছি কথা, রিসেন্ট আমার সাথে একজন মানুষের একটু তর্কাতর্কি হয়েছে। উনি বলছে কিচ্ছু হয় না। আমি বললাম মুখে এরকম সবাই ভাষণ দিতে পারে, যারা মুখে বেশি ফটর ফটর করে তারা আসলে কাজে ততটা পারদর্শী না। ঠিক বলছি না বলেন তো? আনারস আজকে বাজারে একদম সস্তা পাইছি, আর আমি কেটে কেটে ফ্রিজে রাখছিলাম, একটু পরপর ঘুরছে, একটু পরপর খাচ্ছি। একদম সস্তা আনারস, মার্কেটে মাত্র 30 টাকা নিয়েছে 1 পিস। আপনাদের কাছে কেমন লাগে আনারস অবশ্যই জানাবেন। আর বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে আনারস খাওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে যে ছোট বাচ্চাগুলো থাকে তাদের ক্ষেত্রে। আল্লাহ হাফিজ।